আচ্ছা, এই অঙ্কটাই প্রথমে আগে আমরা অঙ্কটা টুকে নেব। কি বলেছে দেখো, আমাকে বলেছে আর একটা জিনিস বলে দিয়েছে, বলেছে যে বি স্কোয়ার সমান এসি বলেছে, তাই না? বি স্কোয়ার সমান এসি বলে দিয়েছে, তাহলে তোমাকে বের করতে হবে যে এটা সমান এক দেখাতে হবে। তাহলে বাম পক্ষ বলে তুলো, বাম পক্ষ বলে তুলো। হুম, একটু নিচে লিখি এটা। বাম পক্ষ বলে তুললাম। বাম পক্ষে কি লেখা আছে গো? এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, তাই না? এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। দেখো আমি জিনিসগুলো লিখছি সব মাথায় লিখছি, কিন্তু জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার কি আছে, এক্স মাইনাস ওয়াই, সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এবার এখানে একটা জিনিস দেওয়া আছে যে বি স্কোয়ার সমান এসি, তাই না? এখানে লেখা আছে বি স্কোয়ার সমান এসি, তাহলে এটাকে আমাকে কাজে লাগাতে হবে কোনো একটা জায়গায়। আর এখানে এক্স প্লাস জেড সমান টু ওয়াই আছে, এটাও কাজে লাগাতে হবে। তাহলে এখানে আমি সূচকের কোনো নিয়মে অ্যাপ্লাই করতে পারবো? দেখো তো, আলাদা আলাদা টার্ম আছে না, এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে, তাহলে পাওয়ারগুলোকে এখানে যোগ করতে পারবো? পাওয়ারগুলো কিন্তু এখানে যোগ হবে না। তিনটেই যদি এ হতো, বা তিনটেই যদি বি হতো, তিনটেই যদি সি হতো, তাহলে কি হয়ে যেত, সূচকের নিয়মে পাওয়ারগুলো যোগ হয়ে যেত। তাহলে এখানে আমি কিন্তু চিন্তায় পড়ে গেলাম যে এবার আমি কি করব। তখন আমি এখানে দেখছি যে এখানে একটা টার্ম দেওয়া আছে, দেখো বি স্কয়ার সমান এসি দেওয়া আছে, তাই না? তার মানে বি কে আমি এ আর সি তে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এখানে আমি এরকম লিখতে পারি না? বলো তো, যে বি সমান হচ্ছে এসি, তার পাওয়ারে কত হয়ে যাবে, হাফ হয়ে যাবে, হবে না? কারণ এখানে যদি তোমরা এরকম জানো যে এক্স স্কয়ার সমান যদি 5 হয়, তাহলে তোমরা কি করে এসছো, এক্স সমান রুট ওভার 5, 25 থাকলে রুট ওভার কত, 25। এই রুট মানে কি? রুট মানে হচ্ছে গিয়ে পাওয়ারে কত আসবে, হাফ আসবে। ঠিক আছে, এটা মানে হচ্ছে গিয়ে পাওয়ারে কি আসবে, হাফ আসবে। যদি এখানে কিউব রুট বলতাম তাহলে পাওয়ারে কি আসবে, যদি এরকম থাকে তাহলে কি আসবে, ওয়ান থার্ড আসবে। ঠিক আছে, তাহলে এখানে সেই জন্য বি সমান কত, এসি করার সময় বি এর জায়গাতে এটা বসাবো। আচ্ছা, এবার আর একটা জিনিস দেখো, এখানে এটাকে এরকম ভাবে ব্রেক করা যায় যে এক্স প্লাস জেড সমান ওয়াই প্লাস ওয়াই, করা যায় না? বা এক্স মাইনাস ওয়াই, ওই দিক থেকে একটা ওয়াইকে কমন নিয়ে নিলাম, এই পাশে নিয়ে এলাম, বাম পাশে, ওয়াই মাইনাস জেড, এটা করা যাবে না বলো তো? মানে কোনো জায়গায় যদি এক্স মাইনাস ওয়াই থাকে, তাহলে আমরা কি বসাতে পারবো, ওয়াই মাইনাস জেড বসাতে পারবো না, বলো? বসানো যাবে তো নাকি? চলো এবার আমরা মানগুলো একে একে বসাই। আগে এ ওয়াই মাইনাস জেড যেরকম ছিল সেরকমই থাক। বি সমান কত বসাবো, এসি, তারপরে কত আসবে গো, হাফ আসবে না? এবং তারপরে কত আছে, জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার কত হয়ে গেল, এক্স মাইনাস ওয়াই। কি এইটুকু ক্লিয়ার তো? বেশ, চলো, লাগ ভিলকি লাগ লাগ, জলে কুমির ডাঙায় বাঘ। ঠিক আছে, চলো এবার কি হয়ে যাবে, আমি সূচকের নিয়ম তোমাদের বলেছিলাম যে পাওয়ার গুলো সবসময় কি হয়ে যায়, গুণ হয়ে যায়, তাই না? তাহলে আমি একটা লাইন বেশি করছি এখন বোঝার সুবিধার জন্য। এটা কি হয়ে গেল বলো, জেড মাইনাস এক্স বাই টু, হবে না বলো? জেড মাইনাস এক্স এর সাথে হাফ গুণ হয়ে যাবে না? গুণ হয়ে কত হলো, জেড মাইনাস এক্স বাই টু। আর এখানে এটা কি হয়ে যাবে, সি এক্স মাইনাস ওয়াই, থাক এখন ওয়াই মাইনাস জেড। আচ্ছা, এখানে এর পরে কি চলে আসবে, জেড মাইনাস এক্স বাই টু। সি এর পাওয়ারে কি চলে আসবে, জেড মাইনাস এক্স বাই টু। আচ্ছা, এখানে তোমাদের একটু যদি সহজ করা যেত, বিসি, দাঁড়াও, আচ্ছা বিসি আছে তাহলে হবে না, এসি ওয়াই মাইনাস জেড বি স্কয়ার, এসি, এক মিনিট, এটুকু বোঝা গেছে তো? সূচকের নিয়মে কি হয়ে যাবে, যে বেস সেম থাকলে পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যায় না? তাহলে বি টু দি পাওয়ার টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। তো ক্যালকুলেশন করো এটা, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে কি পাবো, কি পাচ্ছি বলো তো? টু এক্স থেকে এক্স বাদ, তাহলে এক্স থাকলো না, থাকলো, এক্স প্লাস জেড মাইনাস টু ওয়াই,
এক্স প্লাস জেড সমান কত? এক্স প্লাস জেড, দেখো জেড 2x থেকে এক্স বাদ, তাহলে এক্স হলো। এখানকার জেড লিখলাম আর এখানকার কি হচ্ছে মাইনাস 2y-টাকে লিখলাম। এবার একটা জিনিস তো তুমি জানো, এক্স প্লাস জেড, দেখো তো এক্স প্লাস জেড সমান 2y না গো? তাহলে লিখে দেবো এক্স প্লাস জেড সমান 2y মাইনাস 2y। তাহলে এখানে পাশে বলে দাও যে যেহেতু যেহেতু এক্স প্লাস জেড সমান হচ্ছে 2y, এটা কি প্রদত্ত? দেওয়া ছিল না এটা? তাহলে কোনো কিছুর পাওয়ারে যদি জিরো আসে সেটা ভ্যালু কত হবে? 1। প্রমাণিত। চলো এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি, দিয়ে লেখো। চলো আগে এইটুকু লেখো, আগে এইটুকু এইটুকু লেখো, তারপরে ওটা আমি দেখাচ্ছি। চলো এটা লেখো আগে, এইটুকু লেখো, তারপর নিচেরটুকু দেখাচ্ছি। এরকম ভাবে করো, ওটা করলে আবার লেন্দি হয়ে যাবে, এ আর সি দিয়ে করলে। তুমি সাইড থেকে দেখতে পাচ্ছ? হুম, দেখতে পাচ্ছ তুমি? নাহলে দিকে চেপে যেতে। আর কয়েকদিন ওয়েট করো না, আর বড় বোর্ড নিয়ে আসবো, পুরো 55 ইঞ্চি, পুরো সিনেমা লাগিয়ে দেবো আমরা মাঝে মধ্যে, খেলা লাগিয়ে দেবো। সাবস্ক্রিপশন একটু বাড়িয়ে দিও তোমরা, তোমাদের নিজের নিজের মোবাইল থেকে একটু বন্ধু বান্ধবী, দাদা পিসি মামা চাচা সবার মোবাইল নেবে, একটু সাবস্ক্রাইব করে দেবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। উপরে টোকা হয়েছে? চলো, আচ্ছা এদিকে, এদিকে একটু চেপে দিই। ডান পক্ষ প্রমাণিত লিখতে হতো, মেসেজ আর লিখে দেওয়া অসুবিধা নেই। চ্যাম্পিয়ন্স হয়ে গেছে।
আচ্ছা, ভূমিকম্প হয়েছে গো আমাদের দিকে, তোমরা বুঝতে পেরেছো? চলো এবার পরেরটা ট্রাই করবে। পরেরটা তেমন কোনো কিছু না, পরেরটা ডিরেক্ট মান বসাতে হবে। চলো দেখি কে পারে। এক্স প্লাস জেড সমান 2y, ওটা তো ছিল, ওটা তো প্রদত্ত ছিল। 2y, 2y কেটে গিয়ে 0 হবে। হয়েছে? এখন ওটুকু হয়নি। বেশ, চলো দেখো কি বলেছে এরপরে। কোশ্চেন নাম্বার কত এটা আমাদের? 6 নম্বর কোশ্চেন, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, যে আমরা কিন্তু সূচকের নিয়ম করে এসেছি। সূচকের নিয়মে একটা জিনিস তোমাদের বলে এসেছি, যে এক্স ওয়াই তার মাথায় যদি পি থাকে, তাহলে এই পিটা কার কার আসবে? এক্স এর মাথাতেও আসবে, ওয়াই এর মাথাতেও আসবে। তাহলে এখানে যে কিউ মাইনাস আর আছে, এটা এক্স এর মাথাতেও আসবে, আবার ওয়াই এর মাথাতেও আসবে। তো হিসেব মতো তাই যদি হয়, তো চলো সেরকম ভাবেই করি। তাহলে এক্স এর মাথাতে কি দিলাম বলো? কিউ মাইনাস আর, আপত্তি করার কিছু নেই। আচ্ছা, ওয়াই এর মাথায় কি হয়ে যায় বলো তো? একবারে গুণ করে বলতে পারবে কত হবে? দেখো একবারে আমি গুণ করছি, দেখো পি কিউ হলো না, পি এর সাথে গুণ করছি, দেখো পি এর সাথে পি কিউ হলো, পি এর সাথে আবার এটাকে গুণ করো, তাহলে কি হলো? মাইনাস পি আর। বেশ, এবার মাইনাস ওয়ান এর সাথে গুণ করো, মাইনাস কত হলো গো? কিউ মাইনাস মাইনাসে প্লাস আর, বলো আপত্তি করার কিছু আছে? বেশ, একই রকম ভাবে এক্স এর মাথায় কি হয়ে গেল? আর মাইনাস পি। দর্শক, এক্স এর মাথায় আর মাইনাস পি হলো, ওয়াই এর মাথায় গুণ করে বসাবো, তাহলে কি হচ্ছে বলো? কিউ আর। তাহলে ওয়াই এর মাথায় হয়ে গেল তোমার কিউ আর, আবার কিউ দিয়ে এটাকে গুণ করবো, কি লিখবো বলো? মাইনাস পি কিউ। ওয়ান দিয়ে গুণ করছি, তাহলে মাইনাস ওয়ান দিয়ে মাইনাস আর, মাইনাস ওয়ান দিয়ে আবার মাইনাস পি কে গুণ করছি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস পি। সুন্দর। চলো আবার একসাথে, এক্স এর মাথা তাহলে কি হয়ে গেল? পি মাইনাস কিউ। ওয়াই এর মাথায় তাহলে কি হবে বলো? পি আর হবে। এই যে দেখো, পি এটার সাথে এটা গুণ করছি, হলো। তারপর এটার সাথে এটা গুণ করো, কি হচ্ছে? কিউ আর মাইনাস কিউ আর। বেশ, মাইনাস ওয়ানের সাথে গুণ করো, তাহলে কি হচ্ছে? মাইনাস পি। মাইনাস ওয়ানের সাথে এটাকে গুণ করো, মাইনাস হচ্ছে প্লাস কিউ। সুন্দর। এইবার তোমরা এর পরে তো করতে পারবে। এরপর আমাদের সূচকের নিয়ম, যেখানে যেখানে এক্স আছে খুঁজে বের করো আর পাওয়ার গুলোকে যোগ করে দাও। প্রিয় দর্শক, কিউ মাইনাস আর, আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ। ওয়াইয়ের মাথায় যেগুলো আছে, পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর। সূচকের নিয়ম, শুধু পাওয়ারগুলো কি হয়ে যাবে বলো? যোগ হয়ে যাবে না? কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি প্লাস মাইনাস, সরি, পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। এবার চোখ নাক কান বন্ধ করে সব কেটে দাও। কাটবেই, কাটবে, তুমি মিলিয়ে দেখে নাও, সবগুলো কাটবে। তাহলে এখানে কি হলো দর্শক? এক্স টু দি পাওয়ার জিরো, ওয়াই টু দি পাওয়ার জিরো। তোমাদের শেখানো হয়েছে যে এক্স টু দি পাওয়ার জিরো মানেও এক, ওয়াই টু দি পাওয়ার জিরো মানেও এক। তাহলে আলটিমেট এক হলো, এবং এটাই কিসে আছে? ডান পক্ষে আছে, এবং এটা কি হয়ে গেল তোমাদের? প্রমাণিত হয়ে গেল। চলো, খুব সুন্দর অঙ্ক, এবং এটা তোমরা পারবে পরীক্ষাতে আসলে। 7 নম্বরের কোশ্চিন, লেখো যে ধরি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ,
ধরি x টু দি পাওয়ার 1 বাই a, y টু দি পাওয়ার 1 বাই b সমান z টু দি পাওয়ার 1 বাই c সমান হচ্ছে গিয়ে k, যেখানে k নট ইজ ইকুয়াল টু 0, 1, যেখানে k এর ভ্যালু কিন্তু কোনো সময় 0, 1 এবং -1 হবে না। যদি হয় তাহলে করা যাবে না, তাহলে এমনিতেই হয়ে যাবে, সবই 0 হয়ে যাবে। তুমি যদি 0 নাও তাহলে সবই 0 হয়ে যাচ্ছে, x এর ভ্যালু 0 হয়ে যাবে, y এর ভ্যালু 0 হয়ে যাবে, z এর ভ্যালু 0 হয়ে যাবে, তাহলে প্রমাণ করার কোনো ব্যাপারই আসে না। তাহলে এই তিনটে ভ্যালু আমরা নিব না, ঠিক আছে? আচ্ছা, therefore এখানে আমরা ডিরেক্টলি লিখবো যে therefore আমরা x টু দি পাওয়ার 1 বাই a, আচ্ছা চলো x টু দি পাওয়ার 1 বাই, আচ্ছা একবারে দেখো তো, একবারে যদি আমরা করে দিই, আচ্ছা therefore x টু দি পাওয়ার 1 বাই a সমান হচ্ছে k, y টু দি পাওয়ার 1 বাই b সমান হচ্ছে গিয়ে k, এবং z টু দি পাওয়ার 1 বাই c সমান হচ্ছে k না গো, বলো? তিনটে তো সমান, এর দেখো এও তোমার k এর সাথে সমান, এও k এর সাথে সমান এবং এও k এর সাথে সমান, তাই না? তাহলে তিনটে আলাদা আলাদা করে আমরা তিনটে ইকুয়েশন পেয়ে যাব। তাহলে এখান থেকে আমাকে বলতে পারবে যে এটা কি হবে। এখান থেকে এরকম বলা যায় না যে x সমান হচ্ছে গিয়ে k টু দি পাওয়ার a, y সমান k টু দি পাওয়ার b। আমি জানি এটা আপত্তি হবে তোমাদের, চলো আমি তোমাদের বলছি। ধরে নাও রুট ওভার x আছে, রুট ওভার x সমান k আছে, ঠিক আছে? রুট ওভার x সমান, এই রুট মানে কি গো? হাফ k। তোমরা রুট থাকলে কি করো? রুট থাকলে কি করো, এই রুটটা ওদিকে গিয়ে কি হয়ে যাবে, স্কোয়ার লিখে দাও না, স্কোয়ার লিখো। তার মানে এদিকে যেটা রুট ছিল, রুট মানে এখানে 2 আছে, তাহলে এদিকে যেটা রুট ছিল ওই পাশে গিয়ে এটা কি হয়ে গেল, কারণ পাওয়ার হয়ে গেল, তাই না? স্কোয়ার হয়ে গেল। এখানে যদি কিউ রুট থাকতো তাহলে কি হতো, 3 হয়ে যেত, তাই কিনা বলো? কিউ রুট থাকলে 3 হয়ে যেত, তাহলে এখানে তো 1 বাই a আছে, মানে তাহলে যদি এরকম হয় কে, তাহলে এটা যেটা রুট আকারে ছিল এটা দিকে কি হয়ে যাবে, পাওয়ার চলে আসবে, কি হয়ে যাবে, a হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? বুঝতে পারলে? এবং তাহলে এখানে 1 বাই c থাকলে ওই পাশে গেলে এটা কি হয়ে যাবে, কে টু দি পাওয়ার পাওয়ারে কি আসবে, c আসবে। শুধু উল্টোটা হবে, তোমার এখানে যদি 2 থাকে, এখানে কে থাকে, তাহলে এটা এই পাশে এসে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, মানে কি হয়ে গেল, কে এর পাওয়ার হাফ হয়ে গেল, ঠিক আছে? এই থাকে, এবার হাফ আছে এখানে, মাঝে হাফ আছে এবং কে আছে, তাহলে এখানে এই পাশে এবার এসে কি হয়ে যাবে, 2 হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে কি ব্যাপার। তাহলে আমরা যদি বলি যে therefore x ইন্টু y ইন্টু z, কে টু দি পাওয়ার a, কে টু দি পাওয়ার b ইন্টু কে টু দি পাওয়ার c হলো না, বলো? করা যাবে না? আচ্ছা এবার আমাকে বলো এটা কি হয়ে গেল, এটাকে আমরা লিখতে পারবো না? আচ্ছা এখানে তো তোমাদের ইকুয়েশন বলে দিয়েছে, সরি, হ্যাঁ লিখো প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে কি লেখা আছে গো, এক্স ওয়াই জেড সমান কি লেখা আছে, দেখো এক লেখা আছে না, এক্স ওয়াই জেড সমান দেওয়া আছে তো, এক্স ওয়াই জেড সমান হচ্ছে কি তোমার কত, 1 হলে দেখায় যে এটা। তাহলে এক্স মানে কি, এক্স মানে হচ্ছে কে টু দি পাওয়ার এ, ওয়াই মানে কি গো, কে টু দি পাওয়ার বি, আর জেড মানে কে টু দি পাওয়ার সি, দিস ইকুয়ালস টু 1, বা এখানে কি হয়ে যাবে, পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে না? তুমি এটাকে 1 কে কে টু দি পাওয়ার 0 লিখতে পারো না, বড় লেখা যাবে কিনা? তাহলে এখানে 0 হয়ে গেল। তাহলে এবার বলো, আমি সূচকের একটা সমাধানের সূত্র বলেছিলাম যে দুই পাশে যদি বেস সেম হয়ে যায় তাহলে পাওয়ার গুলো কি হবে, সেম হবে। মনে মনে পড়ছে পুরোনো দিনের কথা, এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার ওয়াই হলে কি হবে, এক্স সমান ওয়াই হয়, বলেছিলাম না পুরোনো দিনে? বেশ, তোমরা কথা দিয়েছিলে যে মনে রাখবে,
কিন্তু মনে রাখতে পারোনি যে দেয়ার ফোর a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে কি 0। ঠিক আছে, ঢুকে গেল। এখানে পাশে লিখে দেবো a প্লাস বি প্লাস সি সমান 0 প্রমাণিত। হয়েছে গো? চলো লিখে ফেলো। চলো ধরি a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y সমান c টু দি পাওয়ার z সমান হচ্ছে k। পাশে লিখে দিব যেখানে, এই দর্শক, যেখানে যেখানে k নট ইজ ইকুয়াল টু 0 1 -1। ঠিক আছে, এটা আমরা লিখে ফেললাম। আচ্ছা, এর পরের লাইনটা কি লিখবো? বা এর পরের লাইন হচ্ছে বা a টু দি পাওয়ার x সমান হচ্ছে k, b টু দি পাওয়ার y সমান হচ্ছে k এবং c টু দি পাওয়ার z সমান হচ্ছে গিয়ে k। ঠিক আছে, এবার দেখো আমি কি বলেছিলাম যে যদি x থাকে এই পাশে এসে কি হবে 1/x। এই সময় দুটো ইকুয়েশন ধরে নাও, এখানে একটা লিখছি x সমান হচ্ছে k, আর একটা লিখলাম a টু দি পাওয়ার 1/x সমান হচ্ছে k। দুটোর আলাদা আলাদা বেরোবে। এখান থেকে আমরা কি লিখবো? a সমান কি হয়ে যাবে k টু দি পাওয়ার 1/x আসবে, আর এখানে কি হয়ে যাবে গো? এখানে 1/x আছে না, তাহলে a সমান এখানে কি হয়ে যাবে? k টু দি পাওয়ার x হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারলে? এখানে x থাকলে এই পাশে আসলে কি হয়ে যাবে? 1/x হয়ে যাবে। আর এখানে যদি 1/x থাকলে এটা যদি এই পাশে আসে তখন কি হয়ে যাবে? x হয়ে যাবে। এই তো হচ্ছে সমস্যা তোমাদের। তাহলে a সমান তাহলে কি হয়ে যাবে? k টু দি পাওয়ার 1/x হলো। b সমান তাহলে কি হয়ে যাবে? k টু দি পাওয়ার 1/y এবং c সমান তাহলে কি হয়ে যাবে? k টু দি পাওয়ার 1/z। গট ইট গাইস? প্রশ্ন অনুসারে লিখো। প্রশ্ন অনুসারে abc সমান হচ্ছে 1, k টু দি পাওয়ার 1/x, k টু দি পাওয়ার 1/y, k টু দি পাওয়ার 1/z সমান হচ্ছে 1। বা এটা কি হয়ে যাবে? পাওয়ার গুলো যোগ হয়ে যায় না দর্শক? বলো, এটাকে আমরা k টু দি পাওয়ার 0 লিখতে পারবো না? বেশ, আমি একটা লাইন এই পাশে করছি, নিচে জায়গা নেই বলে একটা লাইন এই পাশে করছি। তাহলে আমাদের সূচকের নিয়মে কি হয়ে যাবে? আমরা যদি লসাগু করি এখানে, তাহলে x y z হবে না? হবে না বলো? x y এর মধ্যে তো কমন কোনো কিছু নেই না, তাহলে কমন কোনো কিছু না থাকলে ওটাকে গুণ করে লিখে দিতে হয় লসাগুর ক্ষেত্রে, তাই কি না বলো? x দিয়ে ভাগ দিলাম তাহলে কি থাকলো? y z থাকলো না? তোমাদের এখানে হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? x দিয়ে ভাগ দিলাম তাহলে y z থাকলো না? তাহলে এখানে কি হলো? y z। y দিয়ে ভাগ দিলাম তাহলে কি পড়ে থাকলো? x z, তাহলে x z হলো। z দিয়ে ভাগ দিলাম গো x y সমান k টু দি পাওয়ার 0। সূচক বলছে, সূচক কি বলছে? সূচক বলছে যদি বেস সেম হয়, দেখো এখানে কি আছে, এখানেও কি আছে, কি আছে, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। যদি ভূমি সেম, এই পাশে সমানের এই পাশে কি আছে? কি আছে না? সমানের এই পাশে কি আছে? কে আছে, এবং এই দুটো সমান বলা হচ্ছে, তাহলে পাওয়ার গুলো সেম হবে। তাহলে পাওয়ার গুলো যদি সেম হয় তাহলে আমরা কি লিখবো? একটা লাইন, এর পরের লাইনে তোমার চলে আসবে যে বা yz প্লাস xz, বা এটাকে আমি যদি সাজিয়ে লিখি, এটাকে যদি একটু সাজিয়ে লিখি যে xy প্লাস yz প্লাস zx ডিভাইডেড বাই xyz সমান হচ্ছে গিয়ে 0। দেয়ারফর xy প্লাস yz প্লাস zx সমান হচ্ছে 0 প্রমাণিত। গট ইট চ্যাম্পিয়ন্স? বলো, আপত্তি করার কিছু আছে? কোনো গুণ করে দিলাম, কোনো জিরোর সাথে গুণ করলে কত হবে? 0 তো হবে, তাই না? চলো এটা নিচে সমাধান করি, চলে এসো। 49x সমান হচ্ছে 7 টু দি পাওয়ার 3। আমরা কি করব? দেখো এই পাশে 7 দেওয়া আছে না, তাহলে এই পাশে এটাকে 7 করা যাবে কি? 7 এর কোনো রকম স্কোয়ার করা যাবে? 7 এর স্কোয়ার পাওয়ারে কি হয়ে গেল? x 7 টু দি পাওয়ার 3। আমরা আমরা জানি যে সূচকের নিয়মে কি হয়ে যায়? পাওয়ার গুলো গুণ হয়ে যায় না দর্শক?
একটু আগে তোমাদের বলেছিলাম যে ভূমি পাওয়ারগুলো সেম হয়ে যাবে না? হুম, যোগ কেন হবে? এখানে তো সমান চিহ্ন আছে। 2x সমান তাহলে কত হয়ে গেল? 3 হয়ে গেল। এই সূত্রটা একবার লিখি দাঁড়াও। এখানে পাশে তোমরা লিখেও দিতে পারো, যেহেতু a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার y হলে x সমান y হয়। ঠিক আছে, তা লিখে দিলাম। দেওয়ার পর x সমান কত? 3/2 হয়ে গেছে। চলো এবার তোমরা আমাকে কিছু 2 নম্বর কোশ্চেন কি বলেছে? টু টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস টু টু দি পাওয়ার x প্লাস 1। আমি এত অঙ্ক কিন্তু করে দেব না এখন, নতুন যেহেতু চ্যাপ্টার এটা তোমাদের কাছে, সেই জন্য আমি একটু করে দিচ্ছি। বলো করা যায় না? 2 থেকে টু টু দি পাওয়ার x কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকলো এখানে 4, আর এখানে কি পড়ে থাকলো বলো? আচ্ছা সরি, টু টু দি পাওয়ার x মাইনাস 1 আছে গো, এখানে x মাইনাস 1 আছে, তাহলে এখানে কি হয়ে যাবে? এটা মাইনাস 1 হবে, x মাইনাস 1 আছে, তাহলে এখানে এরকম করা যায় না দর্শক? একবারে করে দিলাম, দেখো 4 2 8 আর একে কত 9, 4 2 8 একে কত 9, তাহলে কত হয়ে গেল 9 এর বলো, আপত্তি করার কিছু আছে? 9 এর সাথে 9 কে কেটে দিলাম, এরপর x সমান কোনে কোনে গুণ করলাম 2, কোনো কিছু নেই মানে 1, দেওয়ার পর x সমান হচ্ছে কি কত 1, যেহেতু a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার y হলে x সমান y হয়। সুন্দর না? বলো বুঝতে পারলে কিনা? নাম্বার 3 হোম টাস্ক, 3-এরটা হোম টাস্ক বললাম 9-এর, এবার আমরা 4-এরটা ht লিখে নাও, করে আসবে। 4-এরটা সিমিলার অঙ্ক করাবো না। টু টু দি পাওয়ার 4x 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 সমান 4 টু দি পাওয়ার 2x। বিভিন্নভাবে করা যাবে, এই অঙ্কটা দুভাবে করা যাবে। টু টু দি পাওয়ার 3x দুইভাবে করে দেখাচ্ছি, দেখো করো এরকম ভাবে। তোমার দেখে মনে হচ্ছে এখানে টু টু দি পাওয়ার 4x আছে, এখানে কি আছে 2 আছে না, তো এই 2টাকে এই পাশে নিয়ে চলে আসছি, কোনো কোনো গুণ করে দিলাম, টু টু দি পাওয়ার কত হয়ে গেল 3x হয়ে গেল। আর এখানে 4 টু দি পাওয়ার 2x আছে, এখানে 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1, যেটা যদি নিচে নিয়ে আসে তাহলে কি হয়ে যাবে? গুণ আছে, তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে আসবে না? এই পাশে কোনো জিনিস যদি গুণ হয়ে থাকে তাহলে এই পাশে নিয়ে আসা মানে ওটা কি আসবে? ভাগ হয়ে আসবে, ঠিক আছে? এই পাশে যদি ভাগ হয়ে থাকে এই পাশে নিয়ে আসা মানে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এটা একটা পদ্ধতি হলো, ঠিক আছে? এইভাবে তুমি এগোতে পারো, এইভাবে এগোতে পারো। তাহলে কি হয়ে গেল বলো? সূচকের নিয়মে পাওয়ারগুলো কি হয়ে যায় বলো? 7x, তাই না? এখানে ভাগ আছে না, তাহলে কি হয়ে যাবে? 2x মাইনাস 3x প্লাস 1, বলো হবে না? একবারে করলাম। আমরা বলেছিলাম a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n, তাহলে a টু দি পাওয়ার কি হয়ে যাবে? m মাইনাস n। এখন যদি এখানে মাইনাস থাকে তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তাই কি না? কিন্তু সূচকের নিয়ম ভাগ থাকলে তোমার বিয়োগ হয়ে যায়, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, তাহলে এখানে 2x, এখানে 2x, আর এটা কি হচ্ছে? মাইনাস 3x মাইনাস 1, তাহলে কি হবে? 2x একবারে করলাম, মাইনাস 3x প্লাস 1, মাইনাস 3x প্লাস 1, এই জিনিসটাই করেছি। নতুন যারা আছো বুঝতে পারছো গো? ক্লাস দেখে নেবে না হলে। চলো পরের এটা দেখো এবার। টু টু দি পাওয়ার 7x, 2x থেকে 3x বাদ দিলে কত হবে? মাইনাস x, তাই না? প্লাস কত 1, আমি এই পাশে করছি দেখো। টু টু দি পাওয়ার 7x তো হলো, এটা টু, এইটাকে আমি 2 এর স্কোয়ার করতে পারি না প্রিয় দর্শক? করা যাবে না? এটা আমি অন্যভাবেও করব, মাইনাস 2x প্লাস 2, হবে না? হবে না বলো? বেশ, বা 7x সমান কি হয়ে গেল? বেশ সেম, এই যে দেখো পাওয়ারগুলো তাহলে কি হয়ে যাবে? মাইনাস 2x প্লাস 2, বা 7x প্লাস 2x
সমান হচ্ছে 2 বা 9x সমান হচ্ছে 2। তারপরে x সমান কত হয়ে গেল তাহলে? x সমান 2/9। বুঝতে পারলে? টুকু টুকু এইভাবে টুকু আর একবার বলে দিচ্ছি। চ্যাম্পিয়ন্স করা যাবে না গো। পাওয়ারগুলো কি হয়ে যায়? সূচকের নিয়মে গুণ হয়ে যায় না? 4x এখানে কত হয়ে গেল বলো? বা এখানে তাহলে কি হয়ে যাবে পাওয়ারগুলো? 4x প্লাস 6x মাইনাস 2, তাই কি না? আর এখানে পাওয়ারগুলো কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে না? 4x মাইনাস কত বলো? 3x। বলো আপত্তি করার কিছু আছে? বেশ, সবগুলোকে 2 দিয়ে ভেঙে নিয়েছি। তাহলে এখানে আলটিমেট কি পেলাম? 10x মাইনাস 2। এখানে কি পেয়ে গেলাম? x পেয়ে গেলাম না? সূচক নিয়ম কি বলছে? বেস যদি সেম হয় তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? তাহলে 10x মাইনাস 2 সমান হচ্ছে x। 10x মাইনাস x সমান হচ্ছে কি কত? 2। বা 9x সমান হচ্ছে 2। therefore x সমান তাহলে কত হয়ে গেল? 2/টুকু। এইভাবে করে নাও, এইভাবে করে নাও দর্শক। তাহলে প্যাচেটা তোমরা করবে 9-5 হোম টাস্ক। 6টা চলে এসো। আমরা 6 নম্বর যদি বলি VI 6 নম্বর। 6 নম্বরটা দেখো, এরকম একটা অঙ্ক করলে তোমরা, চলো তবু এটা হচ্ছে হোম টাস্ক। 6টা টুকু 2^5x প্লাস 4 টুকু 2^5x প্লাস 4 প্লাস 2^9 this equals 2^10। দুইভাবে করা যায়। চলো এটাকে আমি লিখলাম 2^5x প্লাস 4। এটা যদি আমি এই পাশে নিয়ে যাই, এবার বলো এখান থেকে 2^9 কমন নেওয়া যাবে না প্রিয় দর্শক? বলে আপত্তি করার কিছু আছে? 2^9 এর সাথে 2^1 যোগ করলে কত হয়ে যাবে? 2^10 হয়ে যাবে। আর 2^9 এর সাথে 1 গুণ করলে 2^9 হয়ে যাবে। তাহলে আমি কিচ্ছু বেশি লিখিনি। 2^5x প্লাস 4। তাহলে এখানে 2^9 হবে না? বলো 2 থেকে একবার দিলে তো একই হয় গো, হয় না? বোথ সাইডে কি হচ্ছে? 2 আছে না? তাহলে আমরা কি লিখবো? 5x প্লাস 4 সমান হচ্ছে কত? 9। যেহেতু a⁴x সমান a⁴y হলে x সমান y হয়। বলো আপত্তি করার কিছু আছে? 5x সমান হচ্ছে 9 থেকে 4 বাদ দিলে কত? 5। therefore x সমান কি গো? 5/5 this equals to 1। এটাই অ্যান্সার। 10টাই ছাড়বো। 2x প্লাস 4 তোমরা রেডি হয়ে আসবে। কোনো কোনো সময় এরকম হতে পারে 10টার একটু বেশি বেড়ে গেছে। 3x নাহলে কি বলতো সিলেবাসটা শেষ হবে না। কারণ সপ্তাহে 3 দিন পড়ছো, 2 ঘন্টা করে পড়তে হবে। আচ্ছা কিভাবে করা যায় এটা বলো দেখি। 6কে তো তুমি আর 6কে 2 আর 3 তুমি ব্রেক করতে পারছো। এটাকে তো আর কোনো কিছু করতে পারবো না, কারণ পাওয়ার তো সেম নেই যে আমি এই দুটোকে একসাথে নিয়ে আসবো। তাহলে এরকম ভাবে ভেঙে দাও। এই 6কে আমি 3 আর 2 ব্রেক করলাম। 2x প্লাস 4 3^3x 2^x প্লাস 8। এগুলো প্র্যাকটিস করে করে চলে আসবে। তাহলে আমরা সূচকের নিয়মে কি জানি? পাওয়ারগুলো দুটোর মাথা দিয়ে আসবে, তাই না? 2x প্লাস 4 এটা ভিভিআই করে নাও। 3^3x 2^x প্লাস 8।
আমি অন্য কোনো ভাবে করতে পারবো না, আমাকে কি করতে হবে, এখানে তিনগুলোকে একদিকে করলাম, তিনগুলোকে আমি একদিকে করলাম। চলো দেখো, প্রথমে নিয়ে আসো 3x, দুইগুলোকে একদিকে করলাম। এই 3 নম্বর লাইন থেকে আর তোমরা টুকবে না, হ্যাঁ? এখানে একটা জিনিস দেখানোর আছে, সেই জন্য আমরা করছি এরকম। তিনগুলোকে একদিকে করলাম। তো এটাকে আমরা সূচকের নিয়মে যদি করি, 2x প্লাস 4 মাইনাস 3x, x প্লাস 8 মাইনাস 2x মাইনাস 4 করতে পারবো কিনা বলো? মাইনাস 2x মাইনাস 4 করা যাবে? বলো করা যাবে কিনা? আচ্ছা, এটা তুমি করলে ধরো, আমি একটা লাইনের করছি, করা যাবে না গো? সূচকের নিয়ম করলাম, মাইনাস এক্স প্লাস 4 মাইনাস এক্স কি হচ্ছে, প্লাস 4 হচ্ছে না? এবার এখানে হচ্ছে ঝামেলা। এবার কি করবে? আমরা বলেছিলাম যে পাওয়ার গুলো যদি সেম হয়ে যায়, পাওয়ার সেম হয়ে গেছে না? তাহলে পাওয়ার সেম হয়ে গেলে কি হয়ে যাবে, 3 সমান 2। এটা হয়? এটা তো হবে না। তাহলে এরকম ভাবে আমরা করতে পারবো না, এবার আমাকে বিকল্প পদ্ধতিতে হাঁটতে হবে। তারপর সেই পদ্ধতিটা কি? এটা মাইনাস এক্স প্লাস 4, তোমরা তার নিচে কাকে নিয়ে আসবে? এটাকে নিয়ে চলে এসো, টু টু দি পাওয়ার কত, মাইনাস এক্স প্লাস 4। এই পাশে সবসময় এক নিয়ে আসার চেষ্টা করবো, এক হয়েছে, মাইনাস এক্স প্লাস 4 করা যাবে? আচ্ছা, এই পাশে আমি এরকম লিখতে পারবো বলো তো? লেখা যাবে? কোনো কিছুর পাওয়ার মানে কি এক না? আমি এখানে 3/2 কেন করলাম, কারণ এখানে কি আছে, এই সাইডে বাম সাইডে তোমার কি আছে, 3/2 আছে, নাহলে তুমি সমাধান করতে পারছো না। কারণ সমাধান করা মানে কি, এক্স এর মান তোমাকে বের করতে হবে, অন্য কিছু তো চাইনি। তাই কিনা বলো? তাহলে আগের পদ্ধতিতে যদি আমি হাঁটতাম তাহলে কিন্তু করতে পারতাম না। আমি সেই জন্য আগের পদ্ধতিতে কি এসেছিল, 3 সমান 2 এসেছিল, ওটা যেটা হবে না, আমাকে এক্স এর মানটা বের করতে হবে। সেই জন্য আমি এটা বাই করে লিখলাম, এখানে এক হলো, এক মানে 3/2 পাওয়ার 0, কারণ এখানে 3/2 আছে, সেই জন্য লিখলাম। এরপর সূচকে নেমে তাহলে কি হলো, মাইনাস এক্স প্লাস 4 সমান হচ্ছে 0। দেওয়ার পর এক্স সমান হচ্ছে 4। এই এক্সটাকে মাইনাস এক্সটা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এক্স হয়ে গেল, এখানে 4 থাকলো, তাহলে এক্স সমান 4। এটাই হচ্ছে সমাধান। চলো করো, ভালো কোশ্চেন। টু টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4, এক্স স্কোয়ার মাইনাস 4, এক্স স্কোয়ার মাইনাস 4। দেখো দুটোতে সেম পাওয়ার আছে না? তাহলে এটা এই এই টাইপের একটু আগেই করলাম, তো যদি সেম টাইপ হয়ে যায় তাহলে আমরা কি করবো, এক্স স্কোয়ার মাইনাস 4 এর নিচে এটাকে নিয়ে আসবো। থ্রি টু দি পাওয়ার কি হলো, এক্স স্কোয়ার মাইনাস 4, এখানে কি হলো 1। এটাকে আমি এরকম ভাবে তাহলে লিখতে পারবো না, 2/3 তারপরে এক্স স্কোয়ার মাইনাস 4, এটা হচ্ছে 2/3 তারপরে কত বলো, 0। বা বোথ সাইডে 2/3, এখানেও 2/3, এখানেও কি আছে, 2/3 আছে। তাহলে সূচকের নিয়ম কি বলছে, যে বেস যদি সেম হয়ে যায় তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে বলো, সেম হয়ে যাবে না? ভালো করে বোঝো দেখো, নাহলে কিন্তু সমাধান করতে পারতাম না। এখানে পাওয়ার সেম হয়েছে মানে ভূমি, তুমি যদি পাওয়ার গুলো সেম হয়েছে তার মানে ভূমিগুলো তুমি যদি সেম করে দাও তাহলে অ্যান্সার আসবে না, আমাকে এক্স দিয়ে নিয়ে আসতে হবে। তাহলে কি পেয়ে গেলাম, যে এক্স স্কোয়ার মাইনাস 4 সমান হচ্ছে 0, যেহেতু এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার ওয়াই হলে এক্স সমান ওয়াই, ওয়াই ওয়াই হলে এক্স সমান ওয়াই ওয়াই। তাহলে কি পেয়ে গেলাম দর্শক, এক্স স্কোয়ার সমান হচ্ছে 4, therefore এক্স সমান হচ্ছে √4। তার মানে কি হচ্ছে, প্লাস মাইনাস 2। ঠিক আছে, গট ইট গাইস? না বুঝতে পারলে না বলো? কোথায় গো, কোন লাইনে?
বেশ, তাহলে টুকে নাও। আজকে তোমাদের এইটুকুই থাকবে।